রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনার পরে ওই ঈমানের সাথে কোনো জুলমের মিশ্রণ করে না, কোনো জুলমের মিশ্রণ করে না, উলা রব্বুল আলামিন বলেছেন উলাইকা লাহুমুল আমনু, আমি তাদের নিরাপত্তা দেই আর তারাই হেদায়েতের উপরে থাকে। সুবহানাল্লাহ। জন্য মডেল ঈমানের জন্য শর্ত হলো ওই ঈমানে কোনো জুলম থাকবে না। জুলম মানে শিরক, জুলম মানে কি? শিরক। এই আয়াতের তাফসিরে এসেছে এই জুলম মানে হচ্ছে শিরক থাকবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। এর বাহিরে বড় দাগে সকল অপরাধগুলোকে জুলম বলা হয়। আপনি আমি সালাতের মধ্যে দোয়া মাসুরার মধ্যে যে দোয়া আমরা করি, আমার সাথে সবাই বলুন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমি আমার নফসের উপরে কি করেছি? জুলম করেছি। এই জুলম মানে কি? গুনাহ করেছি, ঠিক না? এই জুলম থেকে, এই গুনাহ থেকে বাঁচার পথ বলে দেয় এরকম ইসলামী মহাসম্মেলন, ঠিক কি ঠিক না? আমরা আজকের এই ঐতিহাসিক মাহফিল থেকে, এই রজনী থেকে, এই আলোচনার এই পাঠ থেকে আমরা চেষ্টা করব সেই মডেল ঈমান কিভাবে তৈরি করতে হয় এবং সাথে সাথে মডেল ঈমানের কি উপকারিতা রয়েছে কিছু সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তবে কথা, চিন্তা চেতনাকে সাপ রেখে, আকলকে জাগ্রত রেখে কথা শুনতে হবে। কি বলেন, ঠিক না? আমরা কথা শুনি কিন্তু মনোযোগ সহকারে তো শুনি না, আর কথাগুলোর মূল্যায়ন করি না, গুরুত্ব দেই না। এমনও দেখা গেছে একজন বক্তা এসে বলছে কোনো একটা বিষয় এটা ঠিক কিনা, তা জনতা বলছে ঠিক। পরবর্তী বক্তা যদি ওই কথার উল্টা বলে, যদি বলে এটা ঠিক কিনা, সেখানেও বলে ঠিক। আছে না নাই? বলেন, এরকম হয় না? এখন আমরা আকল কাজে লাগাই না, বুদ্ধি বিবেচনাকে আমরা কাজে লাগাই না। আমরা কেমন যেন হয়ে গেছি। ও আমার জাতি, কিয়ামতের দিন জাহান্নামে যে সকল মানুষেরা যাবে, যে সকল কারণে যাবে, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো যারা তাদের বিবেককে কাজে লাগায় না। এত নিদর্শন, এত কিছু হয়ে যায়, তার সামনে কত কি ঘটে গেল। ওয়াকাইয়িম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। কত নিদর্শন আল্লাহর ঘটে গেল, কিন্তু মুসলমান আজও হিসাব মিলাতে পারল না, ঠিক না? কত নিদর্শন গেল। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কত ক্ষমতার মানুষ চলে গেল, কত কিছু ঘটে গেল। এত নিদর্শনের পরেও যদি আপনার বিবেক জাগ্রত না হয়, আপনি যদি চেতনাকে জাগ্রত না করেন, ইসলামের পক্ষে, দিনের পক্ষে এখনো যদি আপনার অবস্থান আপনি ক্লিয়ার করতে না পারেন, আপনার মতো আমার মতো আমরা যদি এই চেতনা যদি সঠিক জায়গায় না নিতে পারি, আমাদের মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপরে থাকবে না, ঠিক কিনা বলেন? এক আল্লাহর ওলি, একটা ছোট্ট গল্প বলি আপনাদের, খেয়াল আছে আমার দিকে? খেয়াল আছে? এক আল্লাহর ওলি এক মাহফিলে গিয়ে বলছে, কোনো এলাকায় যদি কোনো আল্লাহর ওলির কবর থাকে, ওই এলাকায় গোর আযাব হয় না। আপনারা সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? এই কথা শুনে কি বলবেন?
একটু চুপ থাকেন, পরে বলেন। এখন যে যখন মাইক পায় মোটামুটি তো বলে। এখন পীরও তো দুই ধরনের আছে। বাংলাদেশে দুঃখজনক বাস্তবতা হচ্ছে, এদেশে হাজারো পীরের জন্ম হয় কিন্তু বীরের জন্ম হয় না, ঠিক কিনা? আবার পীর হওয়াটা কোনো খারাপ নয়, তবে অধিকাংশ পীর হয় ভণ্ড, ঠিক কিনা? আমরা হক্কানি আলেম যারা, তাদেরকে স্যালুট জানাই, সম্মান করি। আল্লাহর ওলিদেরকে আমরা দিল থেকে শ্রদ্ধা করি, ঠিক না আমার ভাইয়েরা? তো আল্লাহর ওলি ওই ব্যক্তি আর কি মাহফিলে বলছে কোনো এলাকায় আল্লাহর ওলির কবর থাকলে গোরাজাব হয় না। মনে করেন এই পোস্তগলা এলাকায় গোরাজাব হবে না যদি কোনো ওলি কবর থাকে। এখন উনি এই বক্তব্য দিয়ে স্টেজ থেকে নেমেছেন, নামার পরে দেখে বাহিরে খুব হট্টগোল হচ্ছে, কি যেন একটা হবে। উনি ওনার মুরিদকে বলল, খবর নাও তো বাহিরে এত এলোমেলো হচ্ছে কেন? মুরিদ খবর নিয়ে বলছে, হুজুর এক্ষুনি এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। বলছে কেন? বলা, আপনি যে মাহফিলে বলে আসলেন কোনো এলাকায় আল্লাহর ওলির কবর থাকলে গোরাজাব হয় না, এই পোস্তগলাবাসী চিন্তা করছে এই এলাকায় কোনো আল্লাহর ওলির কবর নাই। ওরা চিন্তা করছে আপনার মতো কোনো ওলি আর পাবে না, ওরা আপনারে মেরে কবর দেওয়ার সিদ্ধান্ত নিছে। কথা কি বুঝেছেন? আপনারে মেরে কবর দেবে। লাইন তো ভীষণ খারাপ, রেড অ্যালার্ট, এখনই পালাতে হবে। আমার ভাইয়েরা, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, কোন এলাকায় আল্লাহর ওলির কবর থাকলে গোরাজাব মাফ হয় না। হলে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মক্কা মদিনা ওই জমিনে ঘুমিয়ে আছে। ওই এলাকায় আবু জাহেল ওতবা সাইবার কবর আছে না নাই? ওইখানে কি কবরে সকাল সন্ধ্যা কি সালাম জানাচ্ছে না বাটাম দিচ্ছে? কোনটা বাটাম হচ্ছে? নো, আপনার অবস্থান ক্লিয়ার করতে হবে। আপনি তাওহীদের পক্ষে না কুফরের পক্ষে? আপনি তাওহীদের পক্ষে না শিরকের পক্ষে? আপনি ইসলামের পক্ষে না বিপক্ষে? এটা ক্লিয়ার করে দুনিয়া থেকে মনতে হবে, তাহলেই কবরে নাজাত পাবেন, ঠিক কিনা বলেন? আর ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। খুব খেয়াল করবেন, রাজধানীবাসী আল্লাহর হাবিব 1400 বছর আগে বলেন, একটি জামানা আসবে যে সময় মসজিদগুলো ভরে যাবে, মডেল মসজিদ হবে, কিন্তু ওই মসজিদের মধ্যে একজনও ইমানদার থাকবে না। একজনও ইমানদার থাকবে না। বুঝে থাকলে বলেন তাহলে ইমাম খতিব কোথায় গেল? ইমাম খতিবও তো ওই মসজিদে ছিল, কি বলেন ঠিক না? ইমাম খতিবও, সামনে আসেন, ইমাম খতিবও ছিল। তাহলে ব্যাপারটা কি? হাদিস তো সত্য, ঠিক কিনা বলেন? রসুলের জবান মোবারক থেকে যেটা বের হয় এটা কি মিথ্যা হতে পারে জাতি? 100% সত্য, আল্লাহর হাবিব যা বলেছে। এটা কিভাবে হলো? বাংলাদেশের ইতিহাসে বিরল, পৃথিবীর ইতিহাসে আমরা বলতে পারি, কোন খতিব মসজিদ থেকে পালায় এরকম কখনো দেখেছেন আপনারা? এবছর বা বিগত সময় এরকম ঘটনা ঘটছে না? একটা উদাহরণ, নাম্বার 2, ঢাকার আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদের মসজিদে যান। কাদিয়ানীদের মসজিদে আজান আছে না নাই? নামাজ আছে না নাই? মুসল্লি আছে না নাই? ইমাম আছে না নাই? খতিব আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, দেয়ার ইজ নো বিলিভার্স। ওই মসজিদে একজনও ইমানদার নাই, কারণ আমরা বিশ্বাস করি, গোটা মুসলিম জাতি বিশ্বাস করে কাদিয়ানীরা কাফের, ঠিক না? লাইসা ফীহিম মুমিন, একজনও মুমিন থাকবে না। এটা একটা বাস্তব প্রমাণ। শুধু তাই নয়, আপনারা খুশি হচ্ছেন, ওটা তো কাদিয়ানীদের মসজিদে গেল, আমাদের মসজিদে এমন নাই।
আমি যদি মিলিয়ে দেই আমাদের মসজিদেও এমন থাকতে পারে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যাদের মসজিদের জীবন একরকম আর বাহিরের জীবন একরকম, এদেরকে বলে কোরআনের ভাষায় মুনাফিক। কি বলে? ওরা মসজিদে গেলেও মুমিন না, মুমিন হতে গেলে ওয়াল আর ইকুয়াল হতে হয়। জীবনের সব জায়গায় ইসলাম যাদের থাকে, কোরআন যাদের থাকে, নবীর মোহাব্বত যাদের থাকে, তারাই মুমিন, এর বাহিরে মুমিন নাই। ঠিক না? আমার ভাইয়েরা, কাদিয়ানীরা কাফের হয়েছে 4টা অক্ষর বিশেষ করে অস্বীকার করছে। কয়টা? আমার সাথে পড়ুন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। কয়টা অক্ষর? 4টা। জোরে বলেন, কয়টা? 4টা। আমার ভাইয়েরা, অমুসলিম হওয়ার জন্য মন্দিরে যাওয়া লাগে না, অমুসলিম হওয়ার জন্য গির্জায় যাওয়া লাগে না, ইহুদি খ্রিস্টান হওয়া লাগে না। আল্লাহর কোরআনের একটা আয়াত নয়, একটা অক্ষর অস্বীকার করলে সে বেঈমান হয়ে যায়। কাদিয়ানীরা যদি 4টা অক্ষর অস্বীকার করে কাফের হয়, কিন্তু এই জাতির মধ্যে যারা, রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার। জমিন যার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এখানে অক্ষর আছে 15 থেকে বেশি কম। আমার ভাইয়েরা, 4টা অক্ষর অস্বীকার করে যদি কাদিয়ানীরা কাফের হয়, কোন মুসলমানের সন্তান যদি বিশ্বাস করে এই জমিনে আল্লাহর আইন চাই না, ও কাদিয়ানীর চেয়ে বড় কাফের। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এই দুনিয়া যাহার, এখানে আইন চলবে তার। কার আইন চলবে? এটা ঈমানের কথা না আমাদের? ঐতিহাসিক এই সম্মেলন, আমি ছোট মানুষ, আমার জন্মের পর থেকে যখন বুঝতে শিখেছি, এই মাহফিলের আলোচনা শুনছি, আলহামদুলিল্লাহ। এই মাহফিলের বক্তা ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহি আলাইহি, বাংলাদেশের প্রখ্যাত আলেমের পদচারণা, পদধূলি এই মঞ্চে, এই ময়দানে পড়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি তো মনে করি পোস্তগোলাবাসী ধন্য। আমি আমার জীবনে অনেকবার এই নামটি শুনেছি। আমার ভাইয়েরা, তো বলতেছিলাম, জমিন যার, আইন চলবে তার। ঈমান বিশুদ্ধ করার জন্য জীবনের সব জায়গায় আল্লাহর আইন চাই কি চাই না? এই দুনিয়া যাহার, এখানে আইন চলবে তার। তিনি মালিক হুকুম দাতা, হাও বললে হয়ে যায় যা কিছু হবার। এই দুনিয়া যাহার, এখানে আইন চলবে তার। কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। আমার ভাইয়েরা, ঈমান বিশুদ্ধ করার জন্য, ওই ঈমান বিশুদ্ধ যে ঈমানে শিরক থাকে না, জুলম থাকে না, আল্লাহর বিরোধিতা থাকে না। ঠিক কিনা বলেন? আমি কয়েকটা শর্ত বলি। ঈমান সাহাবীদের মডেলে, নবীদের মডেলে রাখার জন্য কয়েকটা শর্ত আপনাকে মানতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিনু কামা আমানান নাস। সুবহানাল্লাহ বলেন। তোমরা ঈমান আনো তাদের মতো। এখানে তাফসিরে এসেছে সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে মিলাতে বলা হয়েছে। সুবহানাল্লাহ। অন্যদিকে আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও
অনেক নবীর আলোচনা করে, আম্বিয়াদের আলোচনা করে রব্বুল আলামিন বলেছেন তাদের মতো ঈমান আনো, তাদের মডেল মেনে নাও, তাহলেই তোমরা হেদায়েতের উপরে থাকবে। আমার ভাইয়েরা, মুমিন হওয়ার জন্য, মডেল ঈমানের অধিকারী হওয়ার জন্য একমুখী হতে হয়। দুই রকম জীবন যাদের, এরা কখনো মডেল ঈমানদার হতে পারে না। আমি বলেছি মডেল মসজিদ আছে, মডেল ঈমানদার হওয়ার জন্য একমুখী জীবন থাকবে। বাহিরে একরকম, মসজিদের বাহিরে একরকম আর ভিতরে আর এক রকম, এইটা মডেল ঈমান হবে না। মডেল ঈমানের জন্য প্রথম শর্ত হলো কমপ্লিটলি কোরআন মানতে হবে। কি বলেন, ঠিক না? আর কিছু মানবেন না। আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানবে আর কিছু মানবে না, অর্থাৎ সুবিধাবাদ যেখানে আমি সেখানে, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কিছু মানবেন আর কিছু মানবেন না, এরা হচ্ছে মুনাফিক। এরা কি বলেন? মুনাফিক। কোরআনের কাছে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন বলো তো কাদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, কোরআন জবাব দেবে আবু জেহেলকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে না, ফেরাউনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে না। কোরআন জবাব দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহু নাসীরা। কোরআন জবাব দেবে মুনাফিক দিয়ে সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন হবে। এবার বুঝে থাকলে বলেন, মুনাফিক কি কাফেরদের মধ্যে থাকে না মুসলমানদের মধ্যে থাকে? মসজিদে থাকে না মন্দিরে থাকে? মন্দিরে যেগুলো থাকে তাদের তো ঈমানই নাই, কিন্তু যে মন্দিরেও যায় মসজিদেও যায়, সব জায়গায় মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, সব জায়গায় যে থাকে সব জায়গায় মিলে থাকতে চায়, এরা তখন মুনাফিক হয়। আমার ভাইয়েরা, মনে করেন পোস্ত গলায় কোনো একটা গর্ত ভরাট করবেন, বলেন তো ওই গর্ত ভরাট করার নিচে কোনটা থাকে, কোন ইটটা থাকবে যেটা প্রথমে দেওয়া হয়, ঠিক না? তা মুনাফিকরা যদি জাহান্নামের নিম্ন স্তরে থাকে, কে বলছেন? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামে নিম্ন স্তরে থাকবে। তাহলে নিচে যদি যেতে হয় তাহলে তাকে আগে ফেলানো লাগবে না? তাহলে বোঝা যাচ্ছে মুনাফিক দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। ও আমার জাতি, ঈমান সাবধান করুন। ঈমান খুব দামি জিনিস, ঈমান খুব দামি জিনিস। যে কোনো সময় মুসলমানের বেশভূষা থাকবে, মুসলমানের নাম থাকবে, মাগার ঈমান থাকবে না। দুঃখজনক হলো বছরের পর বছর এই জাতি ওযু ভঙ্গের কারণ জানে, এই জাতি নামাজ ভঙ্গের কারণ জানে, এ জাতি রোজা ভঙ্গের কারণ জানে, কিন্তু দুঃখজনক হলো আমার জাতি ঈমান ভঙ্গের কারণ জানে না। ঠিক কিনা? ঈমান ভঙ্গের কারণ জানে না। খুব কম সংখ্যক মানুষ বলতে পারবে ঈমান ভঙ্গের কারণগুলো। আজকে তো এগুলো বলা সম্ভব না, তবে মনে রাখবেন ঈমান খুবই দামি। যে জিনিস যত দামি তার ভ্যানিশ হওয়ার রিস্কটাও অনেক বেশি হয়। ঠিক কি ঠিক না? সাধারণ ভ্যানে অটোতে অ্যাক্সিডেন্ট আর যদি বিমানের অ্যাক্সিডেন্ট, দুই অ্যাক্সিডেন্ট কি এক না উপরেরটা বেশি ঝামেলা হয়? আচ্ছা, আর একটা সহজ উদাহরণ দেই। যে জিনিস যত দামি যদি মূল্যায়ন না করা যায় ওটা একদম পচে যায়।
পোস্তগোলাবাসী, ঢাকাবাসী, আপনারা তো খুব বিরিয়ানি খাওয়াতে এক্সপার্ট, ঢাকার মানুষ। বিরিয়ানি ভাতের কখনো পান্তা খেয়েছেন? জোরে বলেন। কারণ বিরিয়ানির কোনো পান্তা হয় না। ওস্তাদ সামনে আসেন, হযরত সামনে আসেন, ওলামায়ে কেরাম সামনে আসেন। বিরিয়ানির পান্তা হয় না, কারণ ওটা দামি খাবার। কিন্তু সাদা ভাত পানি দিবেন, সকালে অ্যাটম বোমার মতো কাজ করবে, ঠিক না? আমার ভাইয়েরা, ঈমান বড় দামি জিনিস। শয়তানের মূল টার্গেট হলো মুসলমান জাতির ঈমানে আঘাত করা। দেখতে মুসলমানের মতো ওটা বেঈমান, ঠিক কি ঠিক না? নইলে কোনো মুসলমান ইসলামের বিপক্ষে স্লোগান দিতে পারে, আল্লাহর হাবিবের আদর্শের বিরুদ্ধে, নবীর লাইফস্টাইলের বিরুদ্ধে কথা বলতে পারে, এটা মুসলমান হতে পারে না। এটা বড় জোর মুনাফিক হতে পারে। রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুগে যুগে নবী এসেছেন, বিশেষ করে আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন সকল দিনের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, ঠিক কিনা? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, শেষে বলছে যদি এটা মুশরিকরা অপছন্দ করে। আমার ভাইয়েরা, এবার একটু কোরআনের সাথে মিলিয়ে নিন। আমাদের দেশে নামধারী অনেক মুসলমান আছে, তারা মসজিদে ইসলাম থাক এটা চায়, কিন্তু রাষ্ট্রে ইসলাম থাক এটা চায় না, ঠিক না? আলাদ-দীনি কুল্লি, নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা জায়গায় দিন বিজয় হতে হবে। মসজিদে যেমন দিন বিজয় আছে, ঠিক না? জুমার সালাতে ইমাম সাহেব যত বড় ইমাম হোক, বাইতুল মুকাররমের ইমাম সহ হারামাইন শরীফের ইমামও যদি জুমার নামাজ 2 রাকাত করে, 2 রাকাতের জায়গায় 3 রাকাত করে, আমরা লোকমা দেব না? কারণ ওখানে আল্লাহর বিধানের বাইরে কিছু চলবে না। আমার ভাইয়েরা, কিছু মানুষ আছে যারা মসজিদে ইসলাম থাক এটা চায়, এই তাফসীর মাহফিলে ইসলাম থাক এটা চায়, কিন্তু জীবনের সব জায়গায় ইসলাম থাক এটা চায় না। আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা অপছন্দ করে। আর মুশরিক শুধু হিন্দু হলে নয়, আল্লাহর বিধান অস্বীকার করলে কুফর ও মুশরিক হয়ে যায়, ঠিক কিনা বলেন? সূরা ইউসুফ আয়াত নাম্বার 106। কত? 100। আপনারা কি আমার কথা বুঝতেছেন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ মানুষ ঈমানের দাবি করা সত্ত্বেও মুশরিক। কথা কি বুঝেছেন? কত দামি, কত ভারী কথা! ঈমানের দাবি করা সত্ত্বেও মুশরিক। আমার ভাইয়েরা, মডেল ঈমানের জন্য প্রথম শর্ত হলো জীবনের সব জায়গায় আল্লাহর বিধান মেনে নিতে হবে। বুঝে থাকলে বলেন এই কথা কার? আরও জোরে বলেন কার? কিছু মানবেন আর কিছু মানবেন না, ইমানদার হওয়া যায় না, মুসলিম হওয়া যায় না। আমার ভাইয়েরা, কোরআনের আল্লাহর নির্দেশ হলো উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের মধ্যে ঢোকো কিন্তু পরিপূর্ণভাবে। আমরা অনেক মুসলমান আছি, ইসলামের মধ্যে আছি, কিন্তু যাচাই বাছাই করলে, ফিল্টারিং করলে অনেকেই পরিপূর্ণ নাই। বলেন, ঢাকাতে খুব মশার প্রকোপ হয়, ডেঙ্গুর প্রকোপ হয়, কি বলেন, ঠিক না? আপনি মশারির মধ্যে ঢুকলেন, পুরা বডি ঢুকিয়েছেন, ডান হাতটা বাহিরে, ডান হাতটা, মশা এসে কি সালাম দেবে না পয়জনিং করবে? আপনি বলবেন আমি তো ফুল ঢুকে আছি, শুধু হাতটা বাহিরে। আপনি কিন্তু বাহিরে আছেন, মানে পরিপূর্ণ মশারির মধ্যে নাই। শয়তান চায়, ও মুসলমান তুমি সব ঢুকে গেছো, আমি তো সবটা ধরতে পারবো না।
শয়তানের চক্রান্ত দুর্বল, কিন্তু ও পয়েন্টগুলো জানে কোন জায়গায় দিতে হয় নকটা। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, মাগার ইমান নাই, এমন লোক এই বাংলাদেশে আছে না নাই? ও বছরে বছরে হজ করে, টাকা আছে, রমজানে রোজা রাখে, এমনকি বাইতুল মুকাররম সহ অনেক জায়গায় ব্যবসায়ীদের দেখবেন, ব্যবসায়ীর মধ্যে অনেকেই আছে, আমি সবাইকে বলছি না, আবার রাগ করবেন না, অনেকেই মিথ্যা বলে ব্যবসা করে, আছে না? রমজান মাসে রোজা রেখে ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে ফতোয়া নেয়, হুজুর কুলি করতে গিয়ে গলায় হালকা ঠান্ডা অনুভব হয়েছিল, দেখেন রোজা আছে না গেছে, জিজ্ঞাসা করে না? কিন্তু বেচারা একটু আগে মিথ্যা বলে ব্যবসা করেছে, বলেন ওর ইমান আছে না গেছে? ও যদি এইভাবে কাম করে তো ইমান থাকার কথা না, কারণ ওর উপরে 24 ঘন্টা যে মিথ্যা বলে, রব্বুল আলামিন বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানত, নাউজুবিল্লাহ। কার লানত? আল্লাহ। আমার ভাইরা, ইসলামের মধ্যে ঢুকতে হবে, তবে পরিপূর্ণভাবে। মশারির মধ্যে ঢুকলেন, হাতটা বাইরে আপনাকে পয়জনিং করবে। আর একটু সামনে যান, আপনি মশারির মধ্যে ঢুকেছেন কিন্তু আপনার খেয়াল নাই, গভীর রাতে কঠিন ঘুম এসেছে আপনার, এমন ঘুম আজান তো টের পান না, কখন রাত যায় টের পান না। হঠাৎ করে গভীর রাতে যদি বেখেয়ালে আপনার হাতটা মশারির গায়ে লেগে থাকে, সেখানেও মশা আসার সম্ভাবনা আছে না নাই? অনুরূপভাবেও আমার জাতি, রব্বুল আলামিন বলেছেন তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, আল্লাহ কিছু হুদুদ দিয়েছেন, বিধান দিয়েছেন, নির্দিষ্ট এরিয়া মেপে দিয়েছেন, ওই এরিয়ার বাহিরে মুসলমান যেতে পারবে না। ফালা তাকরাবুহা, আল্লাহ যে বিধান দিয়েছেন, যে আইন দিয়েছেন, ওই আইনের বাহিরে চুল পরিমাণ যাওয়া তো দূরের কথা, ওর কিনারায় যাওয়া যাবে না। ফালা তাকরাবুহা, তার নিকটেও যাবে না, যেটা আল্লাহর হুদুদ দিয়েছেন, আল্লাহর বিধানের বাহিরে যাবে না। আমার ভাইয়েরা, 2 নাম্বার মডেল ইমানের জন্য শর্ত হলো জীবনের সব জায়গায় আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে জীবনের সব জায়গায় আপনার আদর্শ। যদি করতে পারেন তাহলে আপনি কামিয়াবি হবেন। আরেকটা উপকার বলি, যদি রাসূলকে অনুসরণ করেন জীবনের সব জায়গায়, আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। হে রাসূল, যারা আপনাকে অনুসরণ করে, ইত্তেবা করে, আপনি তাদের জন্য আপনার স্নেহের ডানা বিছিয়ে দিন। সুবহানাল্লাহ বলে। স্নেহের ডানা বোঝেন? কোরআনে 2 জায়গায় রয়েছে এই কথাটি, হুজুর আসছেন না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। হুজুর শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, 2 নাম্বার লাভটা বলে আমি বিদায় নিচ্ছি। যেহেতু হুজুর এসেছেন, গভীর রাত পর্যন্ত আলোচনা হবে না। এই ঐতিহাসিক মাহফিলের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, কারণ এখানে কোরআন সুন্নাহর মৌলিক কথাগুলো শোনানো হয়, ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, 2 নাম্বার মডেল ইমান টিকানোর জন্য আপনাকে আপনার জীবনের সব জায়গায় একজন মডেল মানতে হবে। সুবহানাল্লাহ বলে। তিনি কে হবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ফায়দা কি? কোরআন 2 জায়গায় বিশেষ ফায়দা বলেছেন। একটা আয়াত ইতিমধ্যে বলেছি, ওয়াখফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। রাসূল, তোমার যারা ইত্তেবা করবে, তুমি তাদের জন্য তোমার স্নেহের ডানা বিছিয়ে দাও। 2 নম্বর আয়াত,
আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, ও আমার হাবিব মুমিনদের জন্য তোমার স্নেহের ডানা বিছিয়ে দাও। আমার ভাইয়েরা, এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস বলি। আল্লাহর হাবিব বলেন, বড় আশা নিয়ে তিনি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কিয়ামতের দিন আল্লাহর হাবিব যদি আমাদেরকে দেখিয়ে দিয়ে বলে, আল্লাহ এরা আমার, সুবহানাল্লাহ বলবেন না? স্নেহের ডানা কাকে বলে? এটা তো একটা এলিগরিক্যাল অর্থে, মাজাজি অর্থে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। রসুল, তুমি তাদের জন্য স্নেহের ডানা বিছিয়ে দাও। বিচারের মাঠে আল্লাহর হাবিব প্রেশান থাকবেন তার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তার উম্মতদেরকে এভাবে রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে দোয়া করতে থাকবেন, মালিক আমার উম্মতদেরকে তুমি জান্নাত দাও। ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হাদিসে এসেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, শুধুমাত্র আবা ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, মান আতানি, যে আমার ইতাআত করলো, আমার লাইফস্টাইল মেনে নিল, আমাকে আদর্শের সৈনিক মানলো। সুবহানাল্লাহ বলেন। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী, এই হবে স্লোগান, ঠিক কি না? কবর পর্যন্ত, হাসর পর্যন্ত একটাই স্লোগান, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার আদর্শ, আমার জীবন। তিনি বলবেন, মান আতানি, যে আমার ইতাআত করবে, দাখালাল জান্নাহ, ওয়া মান আসানি, কথাটি আল্লাহর হাবিব বড় কষ্টে বলেছেন, ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার লাইফস্টাইল ছুঁড়ে ফেলে দিল, ফাকাদ আবা, সেই অস্বীকারী, সেই অস্বীকারী। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, জীবনে শুধু পজিটিভ কথা শুনি আমরা, নবী আমাদের সুপারিশ করবে, রসুল যে বিচারের মাঠে উম্মতের বিরুদ্ধে কেস করবে, এটাও তো শোনা দরকার আছে। ঠিক আছে, বলেন না? আছে না? মামলা দায়ের করবেন। একবার কল্পনা করেন, কোন মামলার বাদী যদি হন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আসামির কাঠগড়া আপনি আমি, ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচারের দিনে রব্বুল আলামিন আসনে বসে আছেন, ওই মামলা থেকে আমরা কেউ জিতে আসতে পারবো বিশ্বাস হয়? জোরে বলেন। রসুলের সেই মামলা থেকে বাঁচার জন্য এখন সময় এসেছে জাতি, এ জাতি এখন সময় এসেছে আল্লাহর রসুলের সেই মামলা থেকে বাঁচার জন্য। কোরআনের কাছে ফিরে আসুন। রব্বুল আলামিন বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন যারা কোরআনকে পরিত্যক্ত করবে, কোরআন মানবে না, রসুলকে মানবে না, তাদের বিরুদ্ধে নবীজি কেস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর আগে কমপ্লিটলি আল্লাহর বিধানের কাছে সারেন্ডার হওয়ার তৌফিক দিন, বলুন আমিন। এ জাতি এখন জেগেছে, সেদিন এখন আর নাই। ইসলামী তাহজিব তামাদ্দুনের বিপক্ষে গিয়ে আর কথা বলে কেউ সুবিধা করতে পারবে না।